স্ত্রী চলে গেছে মেয়ে লইয়ে, মেয়ে ছিল মেয়ে লইয়ে চলে গেছে। চোখে নেই আলোর বিন্দুমাত্র রেখা, চারপাশ ঢেকে আছে গাঢ় অন্ধকারে। একসময় প্রিয়তমা স্ত্রী আর আদরের সন্তান নিয়ে ছোট্ট একটি সংসার ছিল জুলহাসের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সুখও টেকেনি। দারিদ্র আর অন্ধত্বের টানাপড়নে স্ত্রী সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান। তবুও জীবন সংগ্রামে হেরে যাননি জুলহাস ব্যাপারী। অন্যের কাছে হাত না পেতে অন্ধত্বকে জয় করে নিজের পরিশ্রম দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। চোখে না দেখলেও বাজারে নিখুঁতভাবে মাছ কেটে অর্জিত আয় দিয়ে চলছে এই অদম্য মানুষের জীবন যুদ্ধ। জুলহাসের জীবন প্রদীপ এক করুণ ইতিহাসের সাক্ষী। বাবা মা মারা গেছেন বহু বছর আগেই। জীবনের দুরন্ত সময়ে যখন রঙিন স্বপ্ন বোনার কথা, ঠিক 15 বছর বয়সে আকস্মিকভাবে দৃষ্টিশক্তি হারান তিনি। বাবা মাহীন নিঃসঙ্গ জীবনে চোখের আলো হারানোর পর শুরু হয় তার টিকে থাকার কঠিন সংগ্রাম। চোখে দেখতে না পেলেও দমে যাননি জুলহাস। স্পর্শ অনুভূতির অসাধারণ দক্ষতায় আয়ত্ত করেছেন মাছ কাটার নিখুঁত কৌশল। প্রতিদিন বাজারে মাছ কেটে তিনি আয় করেন 300 থেকে 400 টাকা, কিন্তু তার মধ্যে 200 টাকা দিতে হয় দোকান ভাড়া। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে ভিক্ষা না চেয়ে ঘাম ঝরানো এই সামান্য টাকায় তিনি নিজের জীবন চালান। চারি মাস 25 বছর এ দিয়ে চলে না তো ভাই, 200-250-300 টাকা কামাই করলে কেমনে চলে? দোকান ভাড়াই 200 টাকা। এটা আমার জাতির ব্যবসায়ী কারণে কাটতেছি ভাই, শিখছি, এইটাই শিখছি। 15 বছর গেলে বসে গেলে থেকে চোখে দেই না, কে দেখবে পারে? এই জন্য আমার আমি কর্ম করিয়ে খাই, আমি ভিক্ষা করি না। গোষ্ঠীর মান সম্মান যাইব, এই কারণে ফ্যামিলির মান সম্মান যাইব, কর্ম করিয়ে খাই। পরিবারে আমার কেউই নাই বলতে। আমার একটা বোন আছে, একটা বাইশটা আছে, একটা বাগনা আছে, মা বাপ কেউই নেই। করছিলাম, স্ত্রী চলে গেছে মেয়ে লইয়ে, মেয়ে ছিল মেয়ে লইয়ে চলে গেছে। কেন মানুষে বিভিন্ন কথা বলে আমারে, হ্যাঁ বিভিন্ন কথা বলে, এই জন্য চলে গেছে। চোখের আলো না থাকলেও আত্মমর্যাদা আর সততার এক অন্যরকম আলোয় আলোকিত জুলহাস ব্যাপারী। এই সমাজকে তিনি যেন নীরবে শিখে যাচ্ছেন দৃষ্টিহীনতা বা শারীরিক প্রতিবন্ধকতা নয়, বরং মনের জোর আর আত্মসম্মানবোধই মানুষকে সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখে। বাবা মা স্ত্রী সন্তানহারা মানুষটির চাওয়া যদি সরকার তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো এই মানুষটি একটু স্বস্তির জীবনযাপন করতে পারবেন। বুলবুল হুসাইন, গ্লোবাল টেলিভিশন।